প্রারব্ধ কি? দেখো, আমাদের পূর্বে বহু জন্ম হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন। এবার অনেকে বলবে পুনর্জন্ম হয়, তার প্রমাণ কি? প্লিজ শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার আমার বহু জন্ম হয়েছে। অর্জুনকে বলছেন 4th অধ্যায়, বহু জন্ম হয়েছে, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। কিংবা আত্মার মৃত্যু হয় না, দেহের নাশ হয়। তো যখন আমাদের দেহ থাকবে, আমাদের মন থাকবে, আমাদের ক্রিয়া থাকবে, আমাদের কর্ম থাকবে, সেই কর্মগুলো তো সঞ্চয় হবে, ভালো খারাপ সব রকম কর্মই সঞ্চয় হবে। তো সেইটাকেই কিন্তু বলা হয় প্রারব্ধ। আজকে আমি এই দেহে আছি, এই পরিচয়ে আছি, কিন্তু পূর্বে আমি অন্য কোনো নামে, অন্য কোনো পিতামাতার গৃহে ছিলাম, সেখানেও বিভিন্ন কর্ম করেছি। আর সত্য যুগে না মানুষের আয়ু বললাম অনেক বেশি থাকতো, কিন্তু কলিতে মানুষের আয়ু নেই। আজকে ধরো মৃত্যুর আগে কেউ খুব খারাপ একটা কর্ম করলো, তার মৃত্যু হয়ে গেল, তার মানে কি হবে? তার মৃত্যু হয়ে গেল মানে তার ক্ষমা হয়ে গেল? প্রকৃতি ক্ষমা করে দিল না। যখন তার জন্ম হবে প্রকৃতি ঠিক খুঁজে বার করবে, তার কাছে সেই ফলটা ঠিক চলে আসবে সেই জন্মে। তো আমরা যে কত লক্ষ কোটি জন্মের কর্মফল বহন করছি আমরা কিন্তু জানি না, আর আমরা ভুগছি। আর আমাদের মনে হচ্ছে আমরা কোনো খারাপ কর্ম করছি না, তাও ভুগছি। অনেকে দেখো নিজের মার থেকে কষ্ট পাচ্ছে, নিজের বাবার থেকে কষ্ট পাচ্ছে, অনেক সময়, সব সময় না, খুব রেয়ার হলেও কিন্তু পাচ্ছে। বা সংসারে তাদের সুখ নেই, তারা একে অপরকে দোষারোপ করছে। কিন্তু যদি তাদের জন্মকুষ্ঠি দেখা যায়, তাদের প্রারব্ধ বিচার করা যায়, তখন কিন্তু আমরা দেখতে পাবো কোনো না কোনো ফল তাদের ছিল। সেই গ্রহগুলো কিন্তু সমস্যা দিচ্ছে, আর এই প্রারব্ধটাই কিন্তু আমাদের ক্ষয় করতে হয়। তাই ভগবান কি করেন, যে আমাদের এই প্রারব্ধ ক্ষয় করতে আমাদের হতে পারে 1000 জন্ম লেগে যেতে পারে, বারবার জন্ম হবে, বারবার মৃত্যু হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার শুধু জন্ম মৃত্যু আর কর্মফল ভোগ, নতুন করে কর্ম করা, নতুন কর্ম সঞ্চয় হচ্ছে, আবার আরও ভুগবো। আমরা কিভাবে যে জন্ম মৃত্যুর ফাঁদে পড়ে যাই আমরা নিজেরাও বুঝতে পারি না। ধরো আজকে কেউ একটা কর্ম করলো, সেই কর্মটা করার ফলে তার এমনই ফল সঞ্চয় হলো তাকে 7 জন্ম ভুগতে হবে। ধরো কেউ একটা ব্যক্তির কারণে 7টি মানুষের জীবনের ক্ষতি হয়ে গেল একটা মুহূর্তের মধ্যে, তাকে কিন্তু 7বার জন্ম নিয়ে ভুগতে হবে। কিন্তু ধরো এরকমও শাস্ত্রে আছে যে কেউ যদি কারো সংসার ভেঙে দেয়, আজকে হয় না যাই ওর সংসারটা ভেঙে দিই, কোনো ব্যক্তি ঢুকে সংসার ভেঙে দিল, সেই ব্যক্তির 7 জন্ম সংসার হবে না, 7 জন্ম সে সংসারে সুখ পাবে না, এমনকি সংসার পাওয়ার জন্য কষ্ট পাবে, কিছু পাবে না। তো আমাদের একটা দিনে বা একটা মুহূর্তে করা একটা কর্ম আমাদের 10টা জন্ম স্থির করে ফেলতে পারে। তাহলে ভাবো যাদের আজকে 42 বছর বয়স হয়ে গেছে বা 50 বছর বয়স হয়ে গেছে, তারা এতদিনও হরিনাম করেনি, সংকীর্তন করেনি, ভগবানকে ডাকেনি। আমি কেন বলছি পরে আসছি, তাদের কতগুলো জন্ম স্থির হয়ে গেছে। এবার ভগবান কি করেন, ধরো যে হরিনাম করছে, হরিভজন করছে, তার পূর্বের বহু প্রারব্ধ জমা তাকে ভুগতে হবে, তাকে প্রচুর কষ্ট পেতে হবে, এবং সেই কষ্টের জন্য হয়তো অলরেডি তার 10-12টা জন্ম এখনই স্থির হয়ে আছে। তো ভগবান কি করেন, বলে চিত্রগুপ্ত একটু এদিকে এসো তো, ও আমার ভক্ত, এখন আরও অপরাধ করবে না, ওকে ক্ষমা করো, ওর যে প্রারব্ধটা আছে ওকে এক জীবনে ক্ষয় করিয়ে দাও, এক জীবনে ক্ষয় করে দাও, যেন ওকে আর 12-13টা জন্ম নিতে না হয়। কারণ ও হরিভজন করছে অপরাধ শূন্য হয়ে, নতুন কোনো খারাপ কর্ম তো করছে না, নতুন কর্ম জমা হচ্ছে না যে ওর কর্মফল খারাপ হবে আবার জন্ম হবে ভোগার জন্য। তো যে পূর্বের কর্মগুলো আছে, চিত্রগুপ্ত তুমি এই জীবনে ওকে পাঠিয়ে দাও। ভগবান কিন্তু আমাদের কর্মফল ক্ষমা করেন না। অনেকে ভাবে না যে ভগবানের চরণে গেলেই আমার পাপ ক্ষমা হয়ে যাবে, ভুগতে হবে, তার একটা উদাহরণ আমি দেবো, একটু পরে দেব। তখন সেই ভক্তের জীবনে আসে প্রবল কষ্ট, ধীরে ধীরে বৃষ্টি হওয়া, মাথায় আঘাতটা কম লাগে, হালকা হালকা বৃষ্টি, আর মুষলধারে বৃষ্টি, দাঁড়াও গিয়ে। তা ভক্তের জীবনে প্রচুর কষ্ট আসে, প্রচুর অবক্ষয় আসে, সব হারিয়ে ফেলে। তার মধ্যেও কিন্তু ভক্তের মুখে হাসি থাকে, কারণ পরমাত্মা রূপে যখন ভগবান আমাদের হৃদয়ে বিরাজ করেন, তখন তিনি বলে দেন যা হচ্ছে তোর ভালোর জন্য হচ্ছে, তুই ভুগে নে, তুই আমার কাছে ফিরে আয়। এই জীবনে আমাদের কর্মের হিসাব দিতে হবে, পরজীবনে দিতে হবে, মর্তলোকে থাকবো, সেখানে আমাদের পাপ পুণ্যের ফল ভুগতে হবে। এমনকি যদি আমরা পুণ্য করি স্বর্গলোকে যাব, ভগবত ধাম কিন্তু যাব না।
যে এই জীবনে কেউ হরিভজন করছে না কিন্তু ভীষণ ভালো কর্ম করছে, তার কি মুক্তি হবে না? সে তো খুব ভালো মানুষ, হ্যাঁ, সে স্বর্গলোকে যাবে, ভগবত ধাম যাবে না, সে স্বর্গলোকে যাবে। সেখানে আয়ু অনেক বেশি, আমাদের মতো এখানে 60 বছর 70 বছর আয়ু নয়, সেখানে হয়তো সে লক্ষ বছর সে ওখানে থাকলো, কিন্তু ওটা আমাদের নিজেদের বাড়ি নয়, আমাদেরকে পাঠিয়ে দেবে। পুণ্য শেষ হবে, বাড়ি যাও। ভগবানও বলেছেন কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় যে যে পুণ্য যখন ক্ষয় হবে দেবলোক থেকেও ফেরত আসতে হবে, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলে দিয়েছেন। এমনকি যখন আমাদের পাপের ফল আমাদের ভুগে শেষ হয়ে যাবে, শ্রীমদ্ ভাগবত গীতার 5ম স্কন্ধে নরক নিয়ে বর্ণনা আছে, 28টা নরকের বর্ণনা আছে শেষে, 5ম স্কন্ধের শেষে, সবাই পড়ে দেখতে পারে, শাস্ত্র কখনো মিথ্যে নয়। তো সেখান থেকেও আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, যাও তোমার পানিশমেন্ট আজকে শেষ হয়েছে, তখন আমাদেরকে মর্তলোকে আসতে হবে বা কোথাও যেতে হবে। আমরা বাড়ি ফিরতে পারছি না আলটিমেটলি, বাড়ি যাব কখন? নিত্যধাম, ভগবানের ধাম, ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বারবার বলছেন আমার ধাম ফেরো, আমার ধাম ফেরো। ভগবান নিজের ভক্তদের পাঠাচ্ছেন প্রচার করার জন্য, চরম সীমায় ভগবান আসছেন, কিন্তু তার আগে কিন্তু তার অগণিত ভক্তরা বৈকুণ্ঠ থেকে আসছে, গোলকধাম থেকে আসছে প্রচার করার জন্য, যাও দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম প্রচার করে এসো, আমার যে সন্তানরা আছে তাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও, ওরা ভুলে গেছে। এই যে প্রারব্ধগুলো জমা হয়, তখন ভগবান কি করেন? ভক্তের জীবনে এক জীবনে ভুগিয়ে দেন। তো ভক্ত প্রবলভাবে কষ্ট পায়, তার জীবনে প্রচুর রোগ, প্রচুর যন্ত্রণা, তাও দেখবে সে হরিনাম করছে। যত আমরা হরিভজন করি, একাদশী করি, যত আমরা ভক্ত সঙ্গ করি, আমাদের প্রারব্ধগুলো ক্ষয় হয়ে যায় তীব্র ভোগার মাধ্যমে, আমাদের নতুন করে জন্ম হয় না। সেই জন্যই কিন্তু ভক্তদের জীবনে কষ্ট থাকে। এই কথাটা আমিও শুনেছি যে ও তো এত হরিভক্তি করে, তবে ওর এটা কেন হলো? ওর সন্তান অল্প বয়সে চলে গেল, ওর স্বামী ওকে ছেড়ে চলে গেল। হতেই তো পারে তার হতে পারে না, এটা সত্যি তার পূর্বের কোনো কর্মফলের কারণেই কিন্তু তার জীবনে ঘটনাগুলো ঘটছে, আমরা দেখতে পাচ্ছি না মায়ার দৃষ্টিতে। প্রকৃতির কাছে সব ডেটা থাকে, টাইম টু টাইম আমরা ভুগি। চিঠি অলরেডি লেখা হয়ে গেছে আমাদের, পোস্টম্যান শুধু আসবে দিতে চিঠি, তোমার এই সময়ে তোমাকে এটা ভুগতে হবে। তাই আমাদের প্রারব্ধগুলোই আমরা ভুগি। এবার তুমি দেখো, এই যে কিছুদিন আগে জ্বর হলো ভগবানের, তাই না? 15 দিন ভগবান অসুস্থ, ভগবান অন্ন গ্রহণ করছেন না, ভগবানকে কাড়া দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে। তো এই নিয়ে কত খিল্লি যে তোদের ভগবানের জ্বর হয়, তোদের ভগবান অনন্ত অসীম, এত ক্ষমতা, যার ভ্রুকুটিতে সংহার হচ্ছে, সৃষ্টি হচ্ছে, ভগবান জ্বর হয়ে পড়ে আছেন। এরও কিন্তু কারণ আছে একটা, ভগবান এত ভক্ত বৎসল। জগন্নাথপুরীতে ভগবানের একজন ভক্ত ছিলেন, ভক্ত মাধব দাস। মাধব দাসের জীবনী যারা পড়বে তারা অবশ্যই জানে। তো মাধব দাস সারা জীবন ভগবানের সেবা করেছে, একটা মুহূর্ত ভগবানকে ভুলে নেই। তো মাধব এক সময় প্রচণ্ড অসুস্থ হলেন, তার কর্মফলের কারণেই, তার পূর্বের কোনো কর্মফল সঞ্চিত ছিল। তো 15 দিন তার ভোগ সম্পন্ন ছিল, সেটাই আজকে বলবো। যখন মাধব বিছানায় শয্যাশায়ী, বিছানায় মলমূত্র ত্যাগ করছে, তার উঠে খাওয়ারও সামর্থ্য নেই, সে ভগবানকে দর্শন করবে কি? সে শুয়ে শুয়ে ভগবানকে ডাকছে, ভগবান আমাকে সুস্থ করে দাও, ভগবান আমাকে সুস্থ করে দাও। তো ভগবান সত্যি সত্যি বালকরূপে এলেন তার কুটিরে। আর ভগবান যখন আসেন না, আমরা বুঝতে পেরে যাই, মানে আমার চোখে দর্শন এখন আমি পাইনি, অধম আমি বলছি না, যারা শুদ্ধ ভক্ত তারা তো অনেকেই ভগবানের দর্শন পেয়েছেন। তো তাদের কাছে যখন ভগবান আসেন, তারা বুঝতে পারেন যে ইনি ভগবান, যতই সে বেশধারী হয়ে আসুক। তখন মাধব দেখছেন যে ঘরে এত সুগন্ধ ভরিয়ে গেছে, মানে একদম তার ঘর একদম ভরে গেছে। তিনি বুঝতে পেরেছেন এটা ভগবান। ভগবান এসে তার মলমূত্রের যে পোশাক সেগুলো পরিষ্কার করছেন নিজ হস্তে, তার জন্য রান্না করছেন, তাকে খাইয়ে দিচ্ছেন, তার সেবা করছেন। তো মাধব সব বুঝতে পারছেন, কিন্তু দিনের পর দিন তিনি এত অসুস্থ, তিনি কখনো কখনো বারণও করতে পারছেন না, তার জ্ঞান নেই, তিনি শুয়ে আছেন। আমরা সবসময় শুনি বা আমাদের শাস্ত্র বলে যে ভগবান ভীষণ ভক্তবৎসল। তো একদিন মাধব খুব ক্রুদ্ধ হয়ে বলছেন যে আমার সেবা করার কথা, জীব মাত্রই কৃষ্ণের নিত্য দাস। আমাদের পরিচয় কি? আমাদের এই জীবনে একটা পরিচয় আছে, তার আগের জীবনে একটা পরিচয় আছে, পরিচয় তো পরিবর্তনশীল, এটা তো নিত্য নয়। নিত্য সম্পর্ক একমাত্র ভগবানের সাথে, আত্মার সাথে পরমাত্মার, ভগবানের সাথে আমাদের। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমার সেবা করার কথা, তুমি কেন আমার সেবা করছো? ভগবান বলেন তুমি এতদিন আমার সেবা করেছো, আজ তুমি অসুস্থ, আমারও তো তোমাকে দর্শন করতে ইচ্ছে হয়, তাই আমি এসেছি। তো মাধব বলছে আমাকে সুস্থ করে দাও। ভগবান বলছেন আমি এটা করতে পারবো না। মাধব বলছেন কেন তুমি করতে পারবে না? আমি তো জানি
আমি তো বিভিন্ন শাস্ত্রেও পড়েছি যে তুমি সর্বশক্তিমান, তুমি সব পারো। তুমি গোবর্ধন পর্বত আঙ্গুলে নিয়ে দাঁড়িয়ে থাকো 7 দিন, কনিষ্ঠ আঙ্গুলে নিয়ে, তাও 7 বছর বয়স। তুমি কী না করেছো বলো, তোমার লীলা আমরা পড়েছি, তুমি আমাকে সুস্থ করে দাও। তখন ভগবান বলছেন, মাধব আমার হাতে এটা নেই, তুমি মর্তলোকে আছো। মর্তলোকে থেকে এমনকি স্বর্গলোক, মর্তলোক, নরক সর্বত্র জীব কর্মফল ভুগছে। একমাত্র কর্মফল মুক্ত হয়ে ভগবানের ধামে থাকা যায়, আর কোথাও থাকা যায় না। সেখানে জন্ম মৃত্যু জরাব্যাধি নেই। কিন্তু এটা তোমার পূর্বের কর্মফল, আর 15 দিন আছে, তুমি ভুগে নাও। না হলে যদি আমি আজ তোমাকে সুস্থ করে দিই, তোমার এই বিষম অসুস্থতা থেকে তুমি সাময়িক সুস্থ হবে, হয় তোমার আবার এই অসুখ ফিরে আসবে আরও বিষমভাবে, আরও সুদ সমেত। যত দিন যায় কর্মে সুদ বাড়ে, টাকার সুদ বাড়ে না, কর্মে সুদও বাড়ে। যত দেরিতে ভোগ হয় তত সুদে আসলে বৃদ্ধি হয়। তো তুমি ভুগে নাও, আর 15টা দিন আছে। মাধব বলছেন, না, তুমি আমাকে সুস্থ করে দাও, না হলে এই কুটির থেকে তুমি চলে যাও। তুমি আমার সেবা করো না, তুমি নিজ হস্তে মলমূত্র পরিষ্কার করছো, আমার চোখে সহ্য হচ্ছে না। আমি সুস্থ হই, আমাকে আমার জায়গা ছেড়ে দাও তুমি। ভগবান বলছেন, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। মাধব বলছেন, তুমি তাহলে আমাকে সুস্থ করে দেবে? বলছে, দেখো, তোমাকে যদি আমি সুস্থ করে দিই, তোমাকে আবার জন্ম নিতে হবে, তার চেয়ে বরং আমি যেটা করব তুমি মেনে নাও। মাধব বলছেন, ঠিক আছে প্রভু, আপনি কি করবেন বলুন। বলছে, এখানে করব না, আমি মন্দিরে যাব। মন্দিরে ভগবান চলে গেলেন। তো মাধব কিছুক্ষণ পরে সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে তার শরীরে কোনো অসুখ নেই, তার মনে হচ্ছে আমি এখন দৌড়ে বেড়াবো। তার যে বয়স হয়েছে তার সেইটুকুও অনুভব নেই, এত সুস্থতা, এত শক্তি তার মধ্যে। তিনি স্নান করলেন, খুব আনন্দ সহকারে ভগবানের মন্দিরে গেলেন। যাওয়ার পরে তিনি দেখছেন বাইরে দাঁড়িয়ে সবাই ক্রন্দন করছে, পুরোহিতেরা ক্রন্দন করছে। তখন মাধব বলছেন, একটু আগেও তো ভগবান আমার গৃহে ছিলেন। এটা তো মাধব বলতে পারবে না, ভক্ত গোপন রাখে ভগবানকে। কিন্তু ভগবান ঠিক ধরিয়ে দেন, ভক্তকে সর্বসমক্ষে নিয়ে আসেনি। তখন মাধব বলছেন, কি হয়েছে? বলছে, আর বলো না, ভগবান অসুস্থ। কারণ ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, ভক্তিয়া মাম অভিজানাতি, আমার ভক্তকে বলে আমাকে জানে। ভগবানের কী হয় ভক্তই জানতে পারে কিন্তু। আর তারা যারা পুজো করছে সেই মন্দিরে, ভগবান কিন্তু নিত্য তাদের সাথে যোগাযোগ রাখছে। তাই সেই সময় মাধব বুঝতে পারলেন, হৃদয় থেকে পরমাত্মা রূপে ভগবান মাধবকে বুঝিয়ে দিলেন যে, মাধব, তোমার অসুখ আমি নিয়ে নিলাম, প্রারব্ধকে ভুগেই ক্ষয় করতে হয়। আমি পারতাম না তোমাকে সুস্থ করতে, তোমাকে আবার ভুগতে হতো, আরেকটা জন্ম নিতে হতো, তোমাকে আমার সাথে ভগবত ধাম ফিরতে হবে, আমার ধাম ফিরতে হবে, তুমি আমার পার্শ্বদ হয়ে থাকবে, তুমি কেন এখানে জন্ম মৃত্যুর মধ্যে থাকবে? ভগবান তার নিজের অসুখটা নিজের শরীরে ধারণ করে ভগবান আজও 15 দিন অসুস্থ থাকেন। তাহলে প্রারব্ধ আমাদের ক্ষয় করতেই হবে। সেই জন্য ভগবান কি করেন, ভক্তের জীবনে কষ্ট প্রদান করে দেন, যেন সেইগুলো সব ক্ষয় হয়ে যায়। দেখো, যখন আমরা ভ্যাকসিন দিই তখন কি হয়, জ্বর আসে না, তারপরে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক সেরকম যত হরিনাম করি, যত হরিভজন করি, যত ভগবানের নাম করি, কীর্তন করি, আমাদের জমে থাকা কর্মফলেই আমাদের কাছে আসে। কর্মফল নতুন করে আর তৈরিও হয় না। আমরা কর্মবন্ধন মুক্ত হয়ে যাই, আমরা ভগবানের ধাম ফিরতে পারি, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই। যার বর্ণনা শ্রীমদ্ ভাগবতে আছে, যার বর্ণনা বিভিন্ন মুনি ঋষিরা করে দিয়ে গেছেন, যার বর্ণনা গীতায় ভগবান নিজে বলেছেন। আমাদের নিজেদের বাড়ি পরের জায়গায় পড়ে আছি। মা বাবা কোনোদিনও চায় যে আমাদের সন্তান অন্য বাড়িতে পড়ে থাকবে, কষ্ট পাবে? ভগবানও চান আমরা তার কাছে ফিরে যাই, নিজে আসেন বা তার ভক্তদের প্রেরণ করেন। তাই এই প্রারব্ধগুলো আমাদের, এগুলো ভোগ শেষ হলেই, এখন ঋণ শোধ না হওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই। কর্ম একটা ঋণ। ঠিক আমরা যখন আসব, যতক্ষণ না আমাদের ঋণ শোধ হবে, আর ভগবদ্ধাম শুদ্ধ স্থান, ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ, তাকে পেতে গেলে কিন্তু আমাদের কর্মবন্ধন মুক্ত হতেই হবে, শুদ্ধ হতেই হবে। ধীরে ধীরে হবে, কিন্তু হবে। তাই ভক্তরা বেশি পরিমাণে কষ্ট জীবনে পায়, এটা ভগবানের কৃপা। খুব সুন্দর বললেই মানে বিষয়টা, ভগবান কতটা ভক্তবৎসল। দেখো, করোনার সময় কি হয়েছিল, মা বাবা পড়ে আছে উঠোনে, সন্তান যাচ্ছে না, বা খুব কাছের মানুষ হসপিটালাইজড, করোনা হয়েছে, আমি যাব না, আমার হয়ে যাবে, কেউ যায়নি। কিন্তু ভগবান দেখো, আর তার ভক্তের অসুস্থতা নিজের শরীরে নিয়ে 15টা দিন, ভগবানের নিত্য শরীর, নিত্য অসুখ থাকবে, কিন্তু 15 দিন ধরে তার নিজের ভক্তের অসুস্থতা তিনি নিজে বহন করে নিয়ে নিজে কষ্ট পেয়েছেন।
এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।